ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে বৃষ্টি বর্ষার মধ্যেও সুন্দর পরিবেশে নায়েবে রসুলদের মজলিস, তলেবে ইলমদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসের মধ্যে আসার বসার, দিনী আলোচনা করার, শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন, শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান চরমনের জমিনে শুয়ে আছেন। আব্বাজান দাদাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। আল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। আল্লাহ, একটা নেকির কত মূল্য এইটা যার বুঝে আসছে, সে কিন্তু হুঁশ থাকতে নেকি ছাড়বে না। আর যাদের কাছে নেকির কোনো মূল্য নাই, পাও ধৈরাও কিন্তু তাদেরকে নেকির কাজ করানো যায় না। কথা ঠিক না? একটা নেকির মূল্য হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহুদ পাহাড়। যারা মদিনা শরীফ গেছেন দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহর হাবিব ইঙ্গিত করে বলছিলেন, এই পুরো পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। এখন অনেকে বলতে পারেন, হুজুর বলছেন তো, কথা শুনলাম, নেকির এত মূল্য, এই মাহফিলে আপনারা এখানে আছেন, আল্লাহ যদি কবুল করেন লক্ষ লক্ষ নেকি আমল নামায় জমা হবে। কথা ঠিক কিনা? এইটা নিয়ে যদি কেউ পাশের এক দোকানে যাইয়ে বলেন যে, ভাইজান মাদ্রাসার মাহফিলে গেছিলাম, লক্ষ লক্ষ নেকি কামাই করছি, এর বিনিময়ে আমাকে 1 কেজি চাউল দেন, দোকানদার দেবে না? কথা বলেন না, দিবে? বুঝলাম চাউল পাইলেন না। জুতার দোকানে যদি যাইয়ে বলেন যে এই নেকির বিনিময়ে 1 জোড়া জুতা দেন, দোকানদার দেবেই? এখন এক শ্রেণী আমার বাজানরা আছে, এরা মনে মনে বলে যে ঘুম নষ্ট করিয়া কাজকর্ম বাদ দিয়া এই মাহফিলে আসলাম, ঘন্টার পর ঘন্টা সময় থাকলাম, এত লক্ষ লক্ষ নেকি কামাই করলাম, কিন্তু এর বিনিময়ে 1 কেজি চাউলও পাইলাম না। কষ্ট করে নেকি কামাই করে লাভ কি? এরা হলো বস্তুবাদী। কিবাদী? এরা বলতে চায়, যা দেখি না দু নয়নে, বিশ্বাসও করি না গুরুর বচনে। এই নাস্তিক এক কবি বলছিল, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ কি শুনে দূরের বা ধৌ, মাঝখানে যে বেজায় ভাগ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাস্তিক কবি বলতেছিল, এই দুনিয়াটা হইল নগদ, এই চিত্ত বিনোদনের জায়গা, আনন্দ উপভোগ করার জায়গা। এই যে আলেম ওলামারা তোমাদেরকে শোনায়, এই মিয়া এক কাজ করে যদি খোদা না কাজটা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, কবরে এই আযাব, কবরে 99 সাপ, গুর্জ দিয়ে ফেরেশতা ফিরাইবে, এরকম এরকম যে শোনো, এই যে একটা দূরের বাধ্য, এর মাঝখানে ফাঁক, অর্থাৎ নাউজুবিল্লাহ, ওই নাস্তিক বলতে চায় এরকম কিছু হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করি, স্বাভাবিক একটা উদাহরণ আমি দেব, দুনিয়ার ভিতরে এক একটা দেশের এক একটা টাকার কিন্তু ভিন্ন ভিন্ন মূল্য আছে না নাই? যেমন আমেরিকার ডলার সচরাচর বাংলাদেশের সব দোকানেই, এর বিনিময়ে আপনি কিছু কিনতে পারবেন? এর মূল্য নাই। কথা বলেন, কোথায়? আমেরিকায়। লন্ডনের পাউন্ড মূল্য নাই, কোথায়? লন্ডন। কুয়েতের দিনার মূল্য কুয়েতে। সৌদি আরবের রিয়াল মূল্য কোথায়? সৌদি আরব। বাংলাদেশের টাকা এইটার মূল্য কোথায়? বাংলাদেশ। ঠিক দুনিয়ার ভিতরে এক একটা দেশের টাকার যদি ভিন্ন ভিন্ন তার মূল্য থাকতে পারে, তাহলে নেকিরও কিন্তু একটা ভিন্ন বাজার আছে। যেটা বলেন কথা ঠিক কিনা? সেই নেকির বাজার কোথায়? দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। তখন একটা নেকির কত মূল্য! আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কোনো এক ব্যক্তি একটা নেকির জন্য ঢাকবে। কয় নাকি? রব্বুল আলামিনের কাছে বলবে, মাবুদ গো, সুযোগ দেয়, একটু ঘুরিয়ে দেখি সংগ্রহ করা যায় কিনা। আল্লাহ রব্বুল আলামিন বলবে, যাও। সে চিন্তা করবে, দুনিয়ার ভিতরে আমার মায়ের চেয়ে
আপন কেউ আছে? নিঃস্বার্থভাবে যদি কেউ কাউকে মোহাব্বত করে, মা সন্তানকে করে। মায়ের কাছে যখন নেকি চাবে, মা নেকি দেবে না, বরঞ্চ কি যে তোমাকে আমি চিনি না, তুমি আমার সন্তানই না, এখান থেকে ভাগো, তোমাকে আমি নেকি দিতে পারবো না। অনেকে বলতে পারেন যে হুজুর কেমন কথা, মা সন্তানের পরিচয় দেবে না, ভুলে যাইবে। বাজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দান সম্পর্কে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছিলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ল্যাংটা অবস্থায় উঠবে, উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠবো? বলে তোমরাও ল্যাংটা অবস্থায় উঠবা। বলে হুজুর আমাদের লজ্জা শরম করবে না? এত মানুষ, এর ভিতরে কেমনে ল্যাংটা উঠবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, কিয়ামতের ময়দানের অবস্থান আলোচনা করে বোঝানো সম্ভব না। এমন এক কঠিন অবস্থান হবে, মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের নজর যে উপরে দিকে উঠা যাবে, নিচে নামাবার সুযোগ আর পাবে না। এইটা বোঝানো বড় সহজ। বাংলাদেশের ভিতরে মাঝে মধ্যেই শোনেন নাই, সিডর হয়েছিল, সিডর মনে আছে? সিডর দক্ষিণাঞ্চল আমি গেছিলাম, সেখানে শুনতেছিলাম বাপ বাঁচার জন্য পানির ভিতরে ঝাঁপ দিছে, সন্তানও বাঁচার জন্য বাপের কান্দার ভিতরে ধরছে। এখন বারবার বাপ তার হাতকে সরাইয়া দেয়, আর সন্তান বাঁচার জন্য সে বারবার বাপের কান্দার ভিতরে এরকম ধরে। এক পর্যায়ে হাত মুখের কাছে নিয়ে কামড় দিয়া ফিক্কা পানিতে ফেলাই দিচ্ছে। সাধারণ দুনিয়ায় পানির বন্যা, নিজের হাতে সন্তানকে পানিতে ফেলাইয়া দিল, আর কিয়ামতের ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে পরিচয় দেবে, কেউ কাউকে ন্যাক দেবে, কোনো দিন সম্ভব না। এই জন্য বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, তখন যে ন্যাকের কত মূল্য হবে, যার ঠেকা বাজবে সেই একমাত্র বুঝবে। আমার এখনও মনে আছে, আমি যখন ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি, তা আব্বাজান রহমাতুল্লাহি আলাই, তার একটা নিয়ম ছিল, টাকা পয়সা ছেলেদের হাতে দিত না, যে কোনো একজন গার্জিয়ানের হাতে দিত। তা আমার মেজো ভাই, সে মদিনা শরীফ পড়তো, সে বাংলাদেশে আসার পরেই আমার সঙ্গে মাদ্রাসায় দেখা করতে গেছে। তা বলতেছিল যে আগামী দিন আমি চলে যাব, তুমি অমুক সময় সদরঘাটে আইসো। তা আমি তো সদরঘাটের নিয়ম অনুযায়ী গেছি, সময় একটু হেরফের হয়ে গেছে, ভাইয়াকে আর পাই নেই। এখন আমি যে মাদ্রাসা পর্যন্ত পৌঁছবো, আমার কাছে 1 টাকা কমতি আছে, 1 টাকা কম। কয় টাকা? যখন আমার কাছে 1 টাকা কম, আস্তে আস্তে আমার চিনতে আসতে, যদি আমি বাসের ভিতরে উঠি আর যদি আমি ঠিকমতো ভাড়া না দিতে পারি, তাইলে ওখানে হেল্পাররা যদি আমার ঘাড় ধাক্কা দেয়, এইটা আমি কোন অবস্থায় পড়ব? এই যত আস্তে আস্তে সময় যায়, মনে হয় যেন আমার শরীর সব ওজন হয়ে যাইতেছে। এরপরে মনে হলো যেন ওই গ্রামে একটা কথা আছে না, আসমান ভাঙ্গে মাথায় পড়ছে, মনে হয় যে পাহাড় ভাঙ্গে মাথায় পড়ছে। এখন যত সময় যায় দেখি, এখন আমার পাওই উঠে উসকে সামনে যেতে পারি না, যে ভাই কেমনে আমি এই হেল্পারে ধাক্কা খাবো। আল্লাহ আল্লাহ করতেছি, তখন চিন্তা করলাম এক ব্যক্তির কাছে 10টা টাকা ধার করি। যখন তার কাছে পাঠাইলাম, সে খবর পাঠাইয়ে দিল যে তার কাছে এখন টাকা নাই। এখন মনে হলো কি সব আমার কাছে অন্ধকার হয়ে আসছে, সামনে হাঁটতেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইজ্জতের মালিক আপনি, আপনি হেফাজত করিয়ে দেন। তো এক পর্যায়ে মোটামুটি কথা যে 1 টাকার কমতি আমার হওয়ার কারণে তখন আমি বুঝতে পারছি যে 1 টাকার কত মূল্য। তা যার ন্যাকের ঠেকা বাজবে, তখন ওই সময় মতো সেই বুঝবে যে ন্যাকের কত মূল্য। কথা ঠিক না? আর এই নাকি কামাই করার জায়গা কোথায়? মুখ খুলে কথা বলেন না, মরার পরে কামাই করবেন? হ্যাঁ, আজকে দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, আমল নামে নেকি হবে, জমা হবে না গুনাহ? আর কবর দিয়ে শত শত বছর আল্লাহকে ডাকবেন, কয়টা নাকি জমা হবে? একটাও হবে? বরং আল্লাহ কি উত্তর দেবেন, দুনিয়াতে তোরা যেরকম আমাকে ভুলে গেছিলি, আমি এরকম তোদেরকে ভুলে গেলাম।
যত ডাকে ডাকবি আর তোদের ডাকে সারা দেব না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা নাকি আজকে দুনিয়ার মোহে পইরা, সম্পদের পিছনে পইরা, সম্মানের পিছনে পইরা, ক্ষমতার পিছনে পইরা, দলের পিছনে পইরা, নেতা নেত্রীর পিছনে পইরা, যারা না আজকে ধারাকে সরাজ্ঞান মনে করেন না, আখেরাতকে যারা ভুলছেন, সেই আমার বাজানদেরকে বলবো ওই কথাটা স্মরণ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। না মরবেন না? আস্তে কন দে, মরবেন না? মরবেন না? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাইয়া যাও, সময় মতো মালাকুল মাউত হাজির। না হাজির হবে না? তাহলে মরণ একদিন কি জোরে কোন লাগবে? তাহলে মরণ যেহেতু লাগবে, মরার পরে অবস্থাটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। মরার পরে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দুইটা ভাগে ভাগ করবে। কয় ভাগে? এক শ্রেণীর মানুষকে আমার মাওলা সাজাইয়া পড়াইয়া তার বালাখানা বেহেশতের মধ্যে জায়গা দিয়া দেবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাকে আমাদের সকলকে কবুল করে নেন। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে তোরা ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। কয় শ্রেণী? হ্যাঁ, বাংলাদেশের সরকার, তাম দুনিয়ার সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে না? করে না? এক শ্রেণীর মানুষকে সরকার জায়গা দেয় তার জেলখানা। কি সরকারি জেলখানা নাই? আর এক শ্রেণীর মানুষকে সরকার জায়গা দেয় তার বালাখানা। চোর, ডাকাত, সন্ত্রাস, সরকারি আইন মানে না, সরকারি কথা অনুযায়ী চলে না, এদেরকে সরকার জায়গা দেয় কোথায়? জেলখানা। আর এক শ্রেণীর মানুষ এমপি, এই মন্ত্রী, ডিসিএসপি, এদের জন্য সরকার জায়গা রাখছে দুনিয়ার বালাখানা। ডিসির বাংলো, এমপির বাংলো, এমপি সাহেবের বাসভবন, প্রধানমন্ত্রী গণভবন। কি জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? সেখানে খাদেম খুদ্দাম, গাড়ি বাড়ি, এরপরে এয়ার কন্ডিশন, কোনো অভাব আছে? আচ্ছা, আমার বাচ্চাদেরকে আমি জিজ্ঞাসা করি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই সরকার যে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করলো, যেই মানুষগুলোকে জেলখানায় রাখলো আর যেই মানুষগুলোকে বালাখানায় রাখলো, এই মানুষগুলোর দিকে একটু তাকাইয়ে দেখেন তো, চোরার হাত কয়টা আর মিনিস্টার সাহেবের হাত? হ্যাঁ, ডাকাতের চক্ষু কয়টা আর এমপি সাহেবের চক্ষু? কানের দিক থেকে, নাকের দিক থেকে, পায়ের দিক থেকে, কোনো অঙ্গ প্রত্যঙ্গের দিকে কোনো পার্থক্য আছে? জোরে কন, জোরে কন। আর এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহাল, এই দুইজনের ভিতরে দেখতে, আকৃতিতে, সুরাতে, অঙ্গ প্রত্যঙ্গের দিকে কোনো পার্থক্য আছে? তা আবু জাহাল, ওর নাম শুনলে আমরা পড়ি লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব পড়ছে আরও পড়ুক। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। কি কথা ঠিক না বা ঠিক? তাই সরকার যে এই মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করলো, কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই। কোন পার্থক্যের কারণে এই মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করলো? বলেন, কাজের কারণে। মুখ খুলে বলেন, মানে আমলের কারণ। কিসের কারণে? তাই কাজের কারণে, আমলের কারণে সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে। তা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে মানুষগুলোকে উঠাইয়ে ভাগ করবে, তাও কিসের কারণে? বলেন, আমলের কারণে, কাজের কারণে। বলেন, কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন তার বালাখানায় কাদেরকে দেবেন আর তার জেলখানায় কাদেরকে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ আল্লাহর বান্দারা, এই কবরের যাত্রীরা, যারা মরবেন, কবরে যাবেন, তাদের সঙ্গে আমাদের কথা, আর যারা মরবেন না, কবরেও যাবেন না, তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বালাখানায় কাদেরকে জায়গা দেবেন?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা ভালো কাজ করতে পারবে রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি ফিরদাউস বেহেশত সাজাইয়া রাখলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের জন্য সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন তার জেলখানায় কাদেরকে দেবেন? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে উঠাইয়া তার আমল নামাকে দাড়ি পাল্লায় দিয়া ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে আর গুনার পাল্লা যাদের ভারী হইয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওদের জন্য আমার কোনো মায়া নাই, ওদেরকে ফিক্কা ফিক্কা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এই আল্লাহর বান্দারাও পর্দা আলে মা বোনেরা মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নমাইশ পর নজর হ্যায়। কোন দুনিয়ার পিছনে পড়লাম একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে চিন্তা করলে দেখবেন সব ফাঁকি। বাজান রে, যখন আমরা দুনিয়ার ভিতরে আসছিলাম ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছি। রাস্তার ফকির তিনিও যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় আসছে। কেউ কিন্তু কোনো পোশাকাদি নিয়ে আসে নাই। আজকে ভাগ্যের বিনিময়ে কেউ বা বড় মিয়া, কেউ বা চেয়ারম্যান, কেউ বা মেম্বার, কেউ পীর, কেউ মুফতি, কেউ অমুক সমুক, আর কেউ বা রাস্তার ফকির। বাজান ভাগ্যের বিনিময়ে বিভিন্ন ধরনের অবস্থান তৈরি হইল। যখন নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করব, বাজান বর্মেয়াকেও কিন্তু কাপড় তিনটা দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে, আর রাস্তার ফকিরকেও কিন্তু কাপড় তিনটা দিয়েই প্যাঁচ দিয়ে ফালাইয়া রাখবে। বর্মেয়ার জন্য কিন্তু কবর 3.5 হাত, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু কবর 3.5 হাত। ঠিক বাজানদেরকে বলবো, এই তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকেন্দার বা ইস্কান্দার বাদশা। বাজান তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাখিয়া ঘুরাইয়া নিয়ে আমাকে মাটির ভিতরে দাফন করিও। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাখিয়া যখন শহর ঘুরায়, যারা বোঝে না তারা বলল, দেখছা বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নেল, এখন মরার পরেও কেমন হাত পাইতে রইছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। তখন বিজ্ঞ আলেমরা বলো, বোকার দলেরা তোমরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মরার পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চাইছে, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী কইরা যখন আমি কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান যারা দুনিয়ার পিছনে পইরা বিভিন্ন আনন্দ ফুর্তির পিছনে পইরা যারা আজকে দুনিয়াকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করে একটু চিন্তা করো, যেদিন তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া মাথার ভিতরে একটা বান দিবে, মাজার ভিতরে পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট করিয়া ফালাইয়া রাখবে। এখন মন কি বুঝো রে মন রে, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে
পকেট নাই। আল্লাহু আল্লাহ। এই জন্য যারা মরবেন, কবরে যাবেন, তাদের কাছে আমাদের কথা, আল্লাহর বান্দারা ও পর্দা আলেম মা বোনেরা, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না? বাজান বুইজা শূন্যই কিন্তু মাথার ভিতরে টুপি রাখছি, বুইজা শূন্যই কিন্তু দাড়ি রাখছি, বুইজা শূন্যই কিন্তু লম্বা জামা গায়ে দিছি, বুইজা শূন্য মুয়াজ্জিন যখন আজান দেয় বাজান ঘুম ফালাইয়া নামাজের দিকে দৌড়াই। এ আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, কারণ চিন্তা ভাবনা করে দেখছি বাজান একমাত্র দুনিয়ার ভিতরে কোরআনুল কারীম চ্যালেঞ্জের মাধ্যমে আজকে মুসলমান সন্তান বুক ফুলাইয়া গলার টান করিয়া বাইচে আছে। অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জে টিকতে পারে না। যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, কোরআনুল কারীম সত্য, যদি খোদা না কাস্তা বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, সুন্নাত তরিকের উপরে না চইলা যদি খোদা না কাস্তা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, ও আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রীরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করিয়া নিয়েন। আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দিয়েন। আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদেরা, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাইবে। কেমন বিষাক্ত সাপ? ওই সাপ যদি দুনিয়ার দিকে মুখ করিয়া ফুক দিত, ওই সাপের ফুকের বিষে জমিনের ভিতরে গাছপালা মাথা জাগাতে পারত না। বাজান অনেকে আশ্চর্য লাগে, এত বিষ কিভাবে হয়? বর্তমান যুগে বৈজ্ঞানিকরা অ্যাটম বোম তৈরি করছে, এতটুকু একটা গোল ডিমের মতো আকৃতির বস্তু, ওইটা যদি কোনো এলাকার ভিতরে ছাইরা দেয়, ওর ক্রিয়ায় তামাম এলাকার মানুষ, গাছপালা সব মইরা সাফ হইয়া যায়। যদি অতটুকু অ্যাটম বোমের ভিতরে এত পাওয়ার থাকতে পারে, আর ওই অ্যাটম বোম যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করলো, ওইটা কিন্তু খনিজ দ্রব্য আমার মাওলা দান করছে। ওর ভিতরে যদি এত পাওয়ার থাকতে পারে, তাহলে আমার মাওলা ওই সাপের ভিতরে এরকম বিষ কেন দিতে পারবে না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান দাবি করলি শুধু হবে না রে বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এগুলো বিশ্বাসও করা লাগবে, নাহলে তো ঈমান থাকবে না রে বাজান। কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আমরা যে সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। যখন সূর্যের যে তাপ বেশি উপরের দিকে, যেদিকে তাপ কম নিচের দিকে, বাজান এই 9,30,00,000 মাইল দূর থেকে যখন গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিনের ভিতরে সূর্য তাপ দেওয়া শুরু করে, আহারে সূর্যের তাপে তোমার আমার গলা শুকাইয়া যায়, কলিজা শুকাইয়া যায়, পানির জন্য অস্থির হইয়া পানি তালাশ করা শুরু করি। ও আল্লাহর বান্দারা, ও পর্দা আলেম মা বোনেরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে উব্বুর করিয়া ছাইরা দেবে। আমার মাওলা বলবে, ও সূর্য, তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমানেরা বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলো ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পইরা যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। বাজান দুনিয়ার আগুন আকে জাহান্নামের আগুন, কত পার্থক্য! আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, দুনিয়ার আগুনের চেয়ে
70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। ওই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে পরিচয় দিয়েছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুইছা যাইবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। আল্লাহ বাজার রে, দুনিয়া একটা পাতা দিয়া ঘর উঠাইলে আশা করা যায় আল্লাহর ফজলে 1 বছর বয়স পাইবে, কিন্তু তোমার আমার হায়াতের 1 বছর তো দূরের কথা, 1 সেকেন্ডেরও কোনো নিশ্চয়তা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আর এমন একটা ব্যাপারে একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার কিন্তু ফেরত আসা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা আজকে দুনিয়ার বিভিন্ন দলের পিছনে পড়ছেন, দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন, শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মাওলা প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে রব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। বুখারী শরীফে হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী মানবা, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, পীরের পরিচয় নাই। কে পীর, কে মুরিদ, কে মুফতি, কে মুহাদ্দিস, কে গরিব, কে ধনী, কে সুন্দর, কে ভালো, কে বংশ ভালো, কে শিক্ষিত, কে অশিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বান্দি বানাইয়া তারপর যেন আমার মাওলা কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, 2 চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন রে, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। মাবুদ গো, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মাবুদ গো, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাবুদ গো, যাদের ছিল মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে আপনি খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের বুরহানুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পাশে ঘুমাইয়ে রয়েছে, আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে
আল্লাহ তাল দিলে আল্লাহ রুহানি ফয়েজ বরকত আমাদেরকে নসিব করে। এ আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ একজন র্যাব অফিসার দোয়া চাইছে, আর অনেকেই দোয়া চাইছে। আল্লাহ সবাইকে আপনি সব দিক থেকে দিলেন নেক মাকসাদ পুরা করে দেন। আমরা যারা হাত তুলছি, আমাদের আব্বা আম্মা দাদা দাদু নানান আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলাই সহ শাহবরান রহমতুল্লাহ আলাই সহ যত আপনার কুতুবরা কবর শুয়ে আছে, তাদের দরজা বেহেশত বলন্দ করে তাদের ঘনে ফয়জ বরকত আমরা আমাদের নসিব করে আল্লাহ। এ আল্লাহ সব আপনাদের সবুর দোকান দয়া মায়া করে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।